কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের বাংলা বইয়ের পার্ট 12 অর্থাৎ কাজলা দিদি এই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব এবং একটু ভালোভাবে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। আজকে আমাদের কবিতাটা লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। আমরা একটু যতীন্দ্রমোহন বাগচির বানানটার দিকে খেয়াল করব। জ তয় দীর্ঘি দন্তান্বয় দয়রা ফলা মোহন বাগচি। এখানে কিন্তু ত এবং চ দুইটার উপরেই কিন্তু দীর্ঘিকার আছে, তাহলে আমরা দীর্ঘিকার ব্যবহার করব। উপস্থাপনায় আমি আছি লিখন, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে। চলো দেরি না করে আজকের পাঠটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব আজকের পাঠের শিখনফলগুলো কি কি, আমাদের লার্নিং আউটকামসগুলো কি কি। কবিতা আবৃত্তি এবং উপলব্ধি করতে শিখবে। শিক্ষার্থীরা শুদ্ধ এবং প্রমিত উচ্চারণে কাজলা দিদি কবিতাটি আবৃত্তি করতে পারবে এবং একই সাথে পরিবার আপনজন হারানোর সহজ এবং স্পর্শকাতর অনুভূতি মর্মার্থ সুন্দর বুঝতে পারবে। এখানে আমরা দেখতে পারবো একটা ছোট্ট মেয়ে তার দিদি মারা যাওয়ার কারণে, যেটার কবিতার নামই কাজলা দিদি, কতটা শোক বা আকুলভাবে তার মায়ের কাছে জিজ্ঞাসা করছে যে দিদি কোথায় গেছে, কবে আসবে, তাদের নতুন পুতুলের বিয়ের সময় দিদি কেন থাকবে না। এরকম প্রিয়জন হারানোর যে বেদনা এবং স্পর্শগত অনুভূতিটা আমরা দেখতে পারবো। পরবর্তীতে নতুন শব্দ অর্থ এবং ব্যাকরণগত যোগ্যতা তোমার হতে হবে। শিক্ষার্থীরা কবিতার নতুন অপ্রচলিত শব্দ যেমন শোলক, জোনাই, ভুঁইচাপা ইত্যাদি চিহ্নিত করে সঠিক অর্থ প্রয়োগ করতে পারবে। পাঠে উল্লেখিত শব্দগুলোর বিপরীত অর্থ নির্ণয়ের ক্ষমতা তোমরা একটু অর্জন করবা। প্রথমে কিন্তু আমাদের কবিতায় ব্যবহৃত শব্দগুলো জেনে নিতে হবে, যাতে কবিতা যখন পড়বো এই শব্দগুলা একটু ভালোভাবে বুঝতে পারি, কবিতার লাইনগুলো বুঝতে সাহায্য করবে শব্দের অর্থগুলো। তাহলে জোনাই শব্দের অর্থ কি? জোনাকি পোকা। এটা আমরা দেখলেই বুঝতে পারছি জোনাই শব্দের অর্থ জোনাকি পোকা। তাইতে শব্দের অর্থ তাইতো বা সেজন্য। নেবু শব্দের অর্থ কি? লেবু। ভুঁইচাপা শব্দের অর্থ এক ধরনের ফুল, তাহলে ভুঁইচাপা। ভয়রস্যু চন্দ্রবিন্দুর রস্যই চন্দ্রবিন্দুর আকার পয়কাপা। ভুঁইচাপা একটা কি? একটা ফুলের নাম। মারানো শব্দের অর্থ পা দিয়ে পিষে যাওয়া। শ্লোক শব্দের অর্থ কি? ছোট্ট সরা বা শ্লোক। এর পরবর্তীতে আমরা কিন্তু আজকের আমাদের কবিতার মূল পাঠেই শুরু করব। কবিতাটা শুরু হয়েছে এরকম: বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকাই থোকাই জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। তুমি জেনে অবাক হবা, আমাদের সময় কিন্তু এই কাজলা দিদি কবিতাটা আমরা পড়েছি এবং দিন শেষে কিন্তু আমরাও এইভাবে বোঝার চেষ্টা করেছি বা মুখস্থ করেছি। তোমাদের এখন এই 26 সালে এসে ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আরও সহজভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করা হবে। কোনো প্রবলেম হলে টিচারদের কাছে জিজ্ঞাসা করবা। সো এখানে মূলত একটা আবহাওয়ার কথা তুলে ধরা হয়েছে যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, পুকুরের ধারে নেবুর তলে জোনাকি পোকা জ্বলছে, এই যে দেখতে পাচ্ছি জোনাকি পোকা জ্বলছে, ফুলের গন্ধে এই ছোট শিশুটির ঘুম আসতেছে না। এমন সময় সে তার মাকে জিজ্ঞেস করছে যে আমার কাজলা দিদি কোথায় গেছে, বা ছোট্ট খুকির যে কাজলা দিদির প্রতি ব্যাকুলতা, এটা কিন্তু আমরা এই স্তবকের মাধ্যমে বুঝতে পারছি। চলুন পরবর্তী অংশে চলে যাই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, ওঘর থেকে কেন মা দিদি আসে না কো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। তাহলে এইখানে ছোট্ট শিশুটির দিদির কথা বারবার জিজ্ঞাসা করলে মা কোনো উত্তর দিচ্ছে না। যখনই দিদির কথা জিজ্ঞাসা করছে বা খাবার খাওয়ার সময়, যখন দিদি সবসময় তাই খাবার খাইয়ে দিত বা খাবার খাওয়ার সময় আসতো, একসাথে খাবার খেত, তখন দিদির কথা জিজ্ঞাসা করলে মা কিন্তু আঁচল দিয়ে চোখ মুছতেছে, কারণ দিদি চিরদিনের জন্য চলে গেছে অথবা মা মৃত্যুবরণ করেছে। সো ছোট্ট শিশুটি কিন্তু সেটা বুঝতে পারছে না বা মাও তাকে বোঝাতে পারছে না, এই জন্য কিন্তু মা চুপটি করে আছে, কোনো কথা বলতে পারছে না, শুধু নীরবে মেয়ে হারার বেদনায় অনুভূতি করছে। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে,
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। তাহলে ছোট্ট শিশুটি দিদি চলে যাওয়া বা দিদিকে খুঁজে না পাওয়া কিন্তু একটা খেলা মনে করছে। তার মনে হচ্ছে মা সেটা জানে এবং মা তার কাছে লুকিয়ে রাখছে। এবং পরদিন পুতুলের বিয়ে হবে, যেটা দিদিকে ছাড়া কোনো রকম জমে না। তো কালকের দিনে বা পুতুলের বিয়েতে দিদি কোথায় গেছে বা দিদি আসবে কি না তার মার কাছে জিজ্ঞাসা করছে, এবং তিনি অভিমান করে তার মাকে বলছে যে আমিও যদি দিদির মধ্যে চলে যাই, তুমি একা কেমনভাবে থাকবে, তাই না? তো চলো আমরা পরবর্তী অংশে আমরা দেখি। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো চিরতে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা মল। তাহলে এখানে কিন্তু আমরা ভুঁই চাপা শব্দের অর্থ জানি এক ধরনের ফুল। তাহলে এই যে ফুল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভুঁই চাপা ফুল। এই যে ডালিম গাছ, আমাদের ডালিম গাছে বুলবুলি পাখিটি আছে এবং মা জল আনতে গিয়েছেন। তাহলে এইখানে মূলত বোঝানো হয়েছে ছোট্ট বোনটি দিদি যে বিষয়গুলো ভালো লাগতো সেই স্মৃতিগুলো কিন্তু আঁকড়ে রেখে আছে বা আগলে রাখছেন। দিদি কিন্তু ভুঁই চাপা ফুলকে ভালোবাসতো, বুলবুলি পাখিকে ভালোবাসতো। তাহলে মা যখন জল আনবেন, জল আনার সময় শিউলি গাছের তলায় ভুঁই চাপা পাড়াতে নিষেধ করেছেন। ডালিম গাছ থেকে যখন ডালিম ছিঁড়বে, বুলবুলটি যাতে উড়িয়ে না যায়, বুলবুলটি যাতে সমস্যা না হয় সেই বিষয়টা কিন্তু সতর্ক করেছেন ছোট বোনটি। এর পরবর্তী স্তবকে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই, বেড়ার ধারে পুকুর পারে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। এইখানে মূলত প্রথমের মতো আবারও ছোট্ট শিশুটি ব্যাকুল হয়ে উঠেছে তার কাজলা দিদির কথা বলে, তার কাজলা দিদির অবস্থান জানতে চেয়ে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, পুকুর ধারে বেড়ার ধারে ঝিঝি পোকা ঢাকছে, রাত্রে লেবুর গন্ধে ছোট শিশুটির ঘুম আসতেছে না, এমন সময় যে তাকে শোলক শোনাতো, গান শোনাতো, এমন কাজলা দিদি কই। স্বজন হারানোর যে বেদনা বা প্রিয়জনের জন্য ব্যাকুলতা কিন্তু আমরা তার ছোট্ট শিশুটির মধ্যে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা কবিতাটা অনেক ভালোভাবে বুঝেছো এবং এই যে আবহাওয়াটা তোমার মধ্যে কিন্তু কবিতাটাকে আরো একটু ভিজুয়ালাইজ করতে সাহায্য করেছে। এই যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, এই যে ডালিম গাছে বুলবুলি পাখিটি আছে, মা জল আনতে গিয়েছে, ভুঁই চাপা, চারিদিকে জোনাকি পোকা, খুবই সুন্দর কিন্তু একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা আজকের কবিতার মূল ভাবটা নিয়ে আলোচনা করব, দিদি এবং খুকির অবিচ্ছেদ্য বন্ধন। তাহলে ছোট্ট বোনটি সারাক্ষণে খেলার সাথে কে ছিল? কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তার সাথে ছেড়ে চলে গেছে, অর্থাৎ মারা গেছে। কিন্তু ছোট্ট অবুঝ মনটি তা এখনো জানে না, বোঝে না। সে বিশ্বাস করে দিদি হয়তো কোথাও লুকিয়ে আছে, ঠিক ফিরে আসবে। সে কিন্তু একটা খেলা মনে করছে, সে মা জানে দিদি কোথায় আছে, দিদি কিন্তু চলে আসবে। দিদি যে মারা গিয়েছে এটা সে বুঝতে পারছে না। অবুঝ মনের অপেক্ষা এবং মায়ের শোকালেখ্য, শোকের কথা মূলত বোঝানো হয়েছে। খুকি প্রতি মুহূর্তেই কিন্তু প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। খাবার সময়, যখন লেবুর গন্ধে ঘুম আসে না, যখন পুতুলের বিয়ে হয়, দিদি কোথায় গিয়েছে, কেন আসে না, এই প্রশ্ন নিয়েই সে বারবার মায়ের কাছে আকুতি জানায়। শোকার্ত মা উত্তর দিতে পারেন না, তাকে বোঝাতে পারেন না যে দিদি মারা গিয়েছেন, তাই নীরবে কষ্টে আঁচল দিয়ে চোখ মোছেন। তো এর পরবর্তীতে তোমাদের বইয়ের যে অনুশীলনী প্রশ্ন আছে এই বিষয়গুলো আমরা কিন্তু দেখার চেষ্টা করব। কাজলা দিদি চিরদিনের জন্য কাজলা দিদি কোথায় গিয়েছে? কাজলা দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গিয়েছে, অর্থাৎ সে মৃত্যুবরণ করেছে। তবে ছোট্ট বোনটি তা বোঝে না। প্রশ্ন 2, কখন কাজলা দিদি কথা বেশি মনে পড়ে? তাহলে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠলে, নেবুর তলায় জোনাকি জ্বললে,
ফুলের মিষ্টি গন্ধে রাতে যখন ঘুম আসে না, পুতুলের যখন বিয়ে হওয়ার আনন্দ হয়, খাবার সময় কাজী দিদির কথা ছোট্ট বোনটির বেশি মনে পড়ে। কারণ কাজী দিদি কিন্তু সারাক্ষণে খেলার সাথী কে ছিল? ছোট্ট বোনটি সারাক্ষণই খেলার সাথী ছিল কাজী দিদি। কাজী দিদির কথা উঠলে মা চোখ দিয়ে মুখ ঢাকেন কেন? কাজী দিদি চিরদিনের জন্য মারা গেছেন। খুকি যখন তার দিদির কথা জিজ্ঞাসা করেন, মা দিদির হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা, শোকে বেদনায় কান্না চেপে রাখার জন্য আঁচল দিয়ে মুখ ঢাকেন। পরবর্তী প্রশ্ন, পুতুলের বিয়ের সময় দিদির কথা কেন মনে পড়ে? দিদির ছিল খুকি একমাত্র খেলার সাথী। নতুন ঘরে যখন পুতুলের বিয়ে দেওয়া হয়, আনন্দের সময় খুকি খেলার সাথীকে, দিদিকে খুব মিস করে। তাই পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে। তাহলে পুতুলের বিয়ে যখন হতো, দিদি কিন্তু তার সাথে থাকতো এবং তার এই যে মজাটা দ্বিগুণ করে দেওয়ার কাজ করতো, আর একটু ভালো লাগার কাজ করতো। এইবারও কিন্তু পুতুলের বিয়ে হচ্ছে, কিন্তু দিদি যে থাকছে না, এই জন্য কিন্তু দিদির কথা ছোট্ট বোনটির বারবার মনে পড়ছে। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? খুকি মনে করছেন দিদি তার সাথে আড়ি দিয়ে কোথাও লুকিয়ে আছে, তাই সে অভিমান করে মাকে বলেছে সেও যদি দিদির মতো কোথাও হারিয়ে যায় বা লুকিয়ে থাকে, তবে মা একা এবং দিশেহারা হয়ে যাবে। অবুঝ ছোট্ট মনটি ব্যাকুলতা এবং গভীর ভালোবাসা থেকে কিন্তু এখানে প্রকাশ পেয়েছি। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছেন? তাহলে ডালিম গাছের ডালের ফাঁকে মিষ্টি বুলবুলি পাখিটি লুকিয়ে থাকে। মা যদি ডালিম ছিঁড়তে গেলে পাখিটি উড়ে যাবে, এসব কথা শুনলে দিদি এসে শুনলে যে বুলবুলি পাখিটি উড়ে গেছে, খুব রাগ করবে ও বকবে। দিদির বকুনির ভয়ে কিন্তু খুকি মাকে ফল ছিঁড়তে বারণ করেছেন। মূলত দিদির যে প্রিয় ভালো লাগা জিনিসগুলো আগলে রেখেছেন ছোট বোনটি বা খুকি। চলো, এর পরবর্তীতে আমাদের কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আছে। আজকের পার্টটা যদি সঠিকভাবে করে থাকো, তাহলে অবশ্যই তোমরা এর উত্তরগুলো দিয়ে দিতে পারবা। কোথায় জোনাকি পোকা জ্বলে? বলে নেবুর তলে জোনাকি পোকা জ্বলে। বাঁশবাগানের মাথার উপর কি? চাঁদ উঠে। শিউলি গাছের তলে কি? আমাদের ভুঁই চাপাতে ভরে গেছে। তালতলা বলতে আমাদের কবিতায় কিন্তু কোনো শব্দ উল্লেখ নাই। এরপরে দেখো, বুলবুলি পাখিটি কোথায় লুকিয়ে থাকে? শিউলি গাছের ডালে, ভুঁই চাপার ডালে, আমের ডালে, ডালিমের ডালে। আমরা কিন্তু এখানে ছবির মাধ্যমে খুব সহজভাবে দেখেছি যে ডালিম গাছে বুলবুলি পাখিটি আছে। তাহলে আশা করি তোমার কোনো ভুল হবে না যে ডালিম গাছেই বুলবুলি পাখিটি আছে। ডালিম গাছের ডালে বুলবুলি পাখিটি লুকিয়ে থাকে। খুকি ঘুম আসে না কেন? নেবুর গন্ধে, ঝিঝির ডাকে, চাঁদের আলোতে, ফুলের গন্ধে। তাহলে ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। আশা করি তোমরা এই তিনটার প্রশ্নের ভিতর তিনটাই পেরেছো, যারা ভালোভাবে আমাদের আজকে ক্লাসটা দেখেছো। এর পরবর্তী তোমাদের বইয়ের কিছু শব্দ অর্থ নিয়ে আমরা আলোচনা করব। দিন শব্দের মূলত বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। দিন শব্দের বিপরীত শব্দ কি? রাত। ঘুম, জাগরণ বা জেগে থাকা। জ্বালা, নেভা। নতুন, পুরনো। উপর, নিচ। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। পরবর্তী অন্য একটা ক্লাসে আবার দেখা হবে অন্য একটা গল্প নিয়ে, আরো সহজভাবে বোঝার উদ্দেশ্যে। আশা করি তুমি আমাদের এই পার্টটা পড়ার পরে কাজী দিদি কবিতাটা সম্পর্কে একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করেছো, উপলব্ধি করেছো। তোমাদের কিন্তু তোমাদের বাড়তি কাজ থাকবে কাজী দিদি কবিতার 8 লাইন মুখস্থ করে লেখা, এবং এর কবিতার যে প্রশ্নগুলো আছে বাসায় আমাদের স্লাইড দেখে হোক বা তোমাদের বাসায় গাইড দেখে হোক মুখস্থ করে একবার বাসায় প্র্যাকটিস করা নিজে নিজে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।